সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাদে চলে এসেছি। তো এত কুয়াশা হয়েছে, এত কুয়াশা, পুরো অন্ধকার করে আছে। তো একটু আগে আরও কুয়াশা ছিল, এখন একটু কমেছে। দেখো, এর আগে একটু আগে মানে এগুলো তো দেখা যাচ্ছিল না, এখন তাও একটু দেখা যাচ্ছে। দেখো কত কুয়াশা হয়েছে। সকালবেলাটা খুব সুন্দর, জানো তো, আমাদের ছাদের ওপর থেকে এত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সারাদিনের ভিডিওটা আজকে দেখতে থাকো। আমি আজকে কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর করি। তো চলো নিচে যাই, সকালের কাজকর্ম করি। ছেলেকে তুলতে হবে, এক্ষুনি আবার মিস্ত্রি চলে আসবে। চলো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার বরটাও কাজে লেগে পড়েছে। এই ঘরটা আগের দিন প্লাস্টার হয়েছে, আর দেয়ালগুলো বাকি আছে, সেগুলো মিস্ত্রি আসবে, সেই জন্য একটু দেয়ালে জল দিয়ে নিচ্ছে। মিস্ত্রি আমাদের আসে 8টায়। তার আগে যে যার মতো সবার কাজগুলো আমরা করে নিই। তো এই দেখো, আমার বরটা জল দিয়ে নিচ্ছে আর আমি বাসি কাজ করে নেব। মা স্নান করে ঠাকুর ঘরে ঢুকবে, তো যে যার মতো কাজটা করে নিই। আর আমার ছেলেকেও আমি ব্রাশ করে রেডি করে দিয়েছি, ওকে একটু হরলিক্স করে দিলাম, ও খেয়ে চলে যাবে পড়তে। তারই মধ্যে চলে এসছে আমাদের মিস্ত্রি, তো কাজেও লেগে পড়েছে। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো আমরা লিকার চা খেতে ভালোবাসি, সেই জন্য প্রতিদিন সকালে লিকার চা। তো চলো, আমার চা রেডি, মিস্ত্রিকে দিয়ে দিই। আর চলো চাটা নিয়ে যাই। আর তোমাদের দাদাভাইও দেখো কাজে লেগে পড়েছে। মানে আমার একটু চাটা করতে আজকে লেট হয়ে গেছে, তো কাজ গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে। এদিকে দেখো মশলা অলরেডি মাখা হয়ে গেছে। আর এর মধ্যে মায়েরও পুজো হয়ে গেছে। তো চলো সবাই প্রসাদ খেয়ে নিই। সারাদিনের একটা বড় কাজ স্নান করা আর পুজো দেওয়া। এই কাজটা যদি তুমি সকালবেলা সেরে নাও তো তোমাকে যেন ফ্রি লাগে। তো সেটা মা করে, তো আমার হয়ে ওঠে না প্রতিদিন। তো তার মধ্যে বসে পড়লাম আমি রুটি বানাতে। তো দেখো আমার সবজি প্রায় কমপ্লিট আর রুটি করছি। তো আগে আমি রুটি করতেই জানতাম না, এখন আমি একা একা করতে পারি। আর আমার রুটি আগে গোল করে ঘুরতো না, ঘোরাতে পারতাম না, রুটি বেলতে পারতাম না, কিছুই পারতাম না। এখন আমি অনেক কিছুই শিখে গেছি আর অনেক কিছুই পারি। আর আমার এখনই সব কিছু শেখারও ইচ্ছে নেই। তো আপাতত শাশুড়ি মা আমার বেঁচে আছে, সেই জন্য আমার ইচ্ছে নেই শেখার। তো আমি এখনও পিঠে বানাতে পারি না, সেটা আমার শাশুড়ি করে। তো যাই হোক, আর আমি বিয়ের পরে অনেক মানুষও চিনেছি। আগে চিনতাম না, বুঝতাম না কে কেমন। এখন কথা শুনলে বোঝা যায় কে কী বলতে চায় আর কে কী বলে, সেগুলো আমি বুঝতে শিখেছি। আমার ছেলে তো 1-এ পড়ে, আর ওর কেজি স্কুল আজকে ছিল না, শনিবার ছিল সেদিন। তো আমি কিছুদিন পরে এডিট করছি, তো সময় হয়ে উঠিনি বলে লেট হয়ে গেছে আমার ভিডিওটা এডিট করতে। তো শনিবারে প্রাইমারি স্কুলে যাবে, সেই জন্য ড্রেস পরে নিয়েছে। আর ওর কাছে ড্রেস ছিল না, ওর দাদার কাছ থেকে চেয়ে নিয়ে এসছে। ও স্কুলে যাবে বলে খুবই আনন্দ, সেই জন্য ড্রেস চেয়ে এনে আর দেখো একা একা স্নান করে পরে নিয়েছে। বলছে আমাকে রেডি করিয়ে দাও, ভাত খাইয়ে দাও, আমি স্কুলে যাব। তো এই যে প্রাইমারিতে স্কুলে আমি এখনও ভর্তি করাইনি। ও যাওয়ার জন্য খুবই বলে, আমাকে খুবই আনন্দ পায় সবার সঙ্গে যাওয়া, একসঙ্গে খাওয়া। তো সেই জন্য আজকে যাবো ওর সঙ্গে, আর স্কুলেও ভর্তি করিয়ে দেবো। তো সেরকমই একা হাতে খেতে পারে না বলে খাইয়ে দিলাম। আর খেয়ে নিয়ে এসে দেখো বই গুছাচ্ছে। তো স্কুলে তো ভর্তি করিনি, বই তো দেইনি, তো খাতা নেবে আর একটা বই নিচ্ছে। বই নিয়ে যা, বই একটা খাতা নিয়ে যা, আর স্কুলে গিয়ে বই দেবে মা ভর্তি করলে। তাই স্কুলে কি ভাত দিয়েছে? আজকে কোন স্কুলে গেছিলে টাকা? প্রাইমারি স্কুলে। কিসে পড়িস একটু বলে দে। আর কেজি স্কুলে কিসে পড়িস? যা। এখন বাজে 2টো, আর এখন আমার রান্না কমপ্লিট হলো দুপুরের খাবার। তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। তো এখনও ভাত হয়নি। ভাত এদিকে দেখো, একদিকে ধান একদিকে ভাত হয়ে গেছে, নামাবো এবার। তো বিশালে জ্বালা হচ্ছে, দেখো অবস্থাখানা, দেখো কি অবস্থা।
এটা হলো কলার চকা, এটা বাটা করব, তো এখনই বাটবো। আর এটা হলো থর ভাজা, আর এই দেখো কলা আলু মাছ, এই রান্না হয়েছে আজকে। তো চলো এটা বাটবো। আর কলার খোসা বাটা কে কে খেতে ভালোবাসে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তো আমি খেতে আগে জানতাম না, তো আমার শাশুড়িকে দেখেই আমি শিখেছি এই কলার খোসা ভাজা করে ভালো করে বাটলে বেশ ভালো লাগে। স্কুল থেকে এসে আমার ছেলেটা কাজ পারছে না, তাই ও একটু প্লাস্টারের কাজে লেগে পড়লো। ও এসব কাজ করতে বেশ ভালোবাসে, ভালো লাগে ওর নাকি। তো সেই জন্য দেখো একটা কুর্নি নিয়ে আর প্লাস্টার যেভাবে করছে সেইভাবে দেখে নিল আগে প্রথমে দাঁড়িয়ে, তারপরে দেয়ালে মশলা দিচ্ছিল। ও তো দিতে পারছে না, আবার তুলে এনে দিচ্ছে। ওকে কাজ বললে ও খুবই আনন্দ পায় আর কাজ ভালোবাসে করতে। তো এখন ওকে ঘুমোতে বলছি, ও এইসব করে বেড়াচ্ছে। জামাপড় শুনতে পাচ্ছি লাগলো। একটাও মহিলা ধরছে না। তো আস্তে আস্তে আমাদের সবই ঘর ফাঁকা করে দিতে হচ্ছে। আর আমার এই শোকেসটা দেখো বাইরে বার করা হয়েছে, তো বাইরে থাকলে হয়তো রং চটে যাবে আর কুয়াশাও পড়ছে, তো কিচ্ছু করার নেই, বাইরে তো বার করতে হবে। আর আমরা ঘর সব কমপ্লিট না করেই তো ঘরে উঠে পড়েছিলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আমাকে নাকি নায়িকা লাগছে, আমি লিপস্টিক পরেছি না, তা কেয়া বলছে আমাকে নাকি নায়িকা লাগছে। এই দেখছি। আর তোকে কি লাগছে? ডাইনি বুড়ি? চুলগুলো তো বাঁধতে চাইবি না, আবার চুল রেখেছিস বড় বড়। তোমার মতো বড় করবো। আমাকে কেমন লাগছে কে? নায়িকা? আমাকে নাকি নায়িকা লাগছে। একটু সাজুগুজু করলেই কে বলে তোমাকে নায়িকা লাগছে। এই তো টাকা। আরো দেখো এখনো কাজ ছুটি হয়নি। গ্রামের মিস্ত্রির দাদা পাশের বাড়ির, তো এখন 6:30 বাজে, তো এই মাত্র কাজ শেষ হলো এখন। আর যারা অন্য জায়গার থেকে এসেছিলো ওই যে এই পুট্টি দিতে, এই যে করছিল, 4টা ঘড়ি ধরে 4টে বেজেছে কাজ ছুটি। আর আমাদের বাড়ির মিস্ত্রি দেখো 6টা পর্যন্ত কাজ করছে। কতবার নমস্কার করবি? একটু পায়ে লেগেছে, তার 10 বারের বেশি হয়ে গেল নমস্কার করছিস। তো আমার ছেলেটা আমার শ্বশুরের সঙ্গে ইয়ার্কি করতে করতে দেখো পায়ে লেগেছে, মানে কেটে গেছে। তো আমার ছেলেটা আবার পাশের বাড়ি থেকে এই মলমটা এনে আর লাগিয়ে দিয়েছে। তো ও বুঝতে পারেনি যে দাদার লাগবে, আর আমিও জানতাম না ও যে পাশের বাড়ি মলম আনতে গেছে। তো এনে আর দেখো লাগিয়ে দিয়েছে, বলে মা আমি বুঝতে পারিনি যে দাদার লাগবে। রিনা গেছিলো হারুয়া আমাদের বাজারে, তো আমার ননদ, আর ও গেলে এদের জন্য খাবার কিছু নিয়ে আসে, এরা যা খেতে পছন্দ করে তো তাই নিয়ে আসে। আর বলেছিল কি নিয়ে আসবে, তো এরা বলেছিল যে একজন চাউমিন, আর রিনার মেয়ে বলেছিল, আর আমার ছেলেটা বলেছিল বিরিয়ানি। তো আমার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, কেমন ও ভাতটা খায় না, ও শুধু মাংসটা খাওয়ার জন্য বলে যে আমার বিরিয়ানি ভালো লাগে। আর দেখো আনার সঙ্গে সঙ্গে ও ভাগ করে নিয়ে নিচ্ছে, এক পিসই তো মাংস দেয়, আর ও এক পিস পুরোটাই নিয়ে নিয়েছে। তার মধ্যে আমি দুজনকে ভাগ করে দিলাম। দেখো ও এতটা খেতে পারবে না, বিরিয়ানির ভাতটাও খায় না, তাও দিয়েছি। চাউমিনটা খায়। সন্ধ্যাবেলা বাবা কেড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলো রিনা কেটে দিল, আর আমি দেখো ভাজা করে নিচ্ছি।
তো চলো বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। চল টাটা।